ভাই এমনিতেই তো কারফিউতে বাসায় আটকেছি ৫-৬ দিন ধরে। ওইদিকে একবারে বোর হয়ে গিয়েছি, কারণ সব টাকা ব্যাংকে জমা পড়ে রয়েছে। তো সব মিলিয়ে আমার কিচ্ছু ভালো লাগছিল না। ভাবলাম একটু আজকে আমার শহরটা ঘুরে দেখি, আমার শহরের কি অবস্থা। আমি 24 ঘন্টার মধ্যে ঘুমাই, হ্যাঁ ঘুম দিয়ে উঠি, হ্যাঁ। আবার ঘুমাই। আসসালামু আলাইকুম, হে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই দেশের এই অবস্থার মধ্যে ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ কোনো মতে ভালোই আছি বলা যায়। তো প্রায় ৫-৬ দিন ধরে বাসায় বসেছি, নেটওয়ার্ক টেটওয়ার্ক কিচ্ছু নেই। মানে কি বলবো, এত বাজে একটা অবস্থা আমার জীবনে আমি কখনো পার করিনি। মানে আমার আব্বুকে বলছিলাম যে এমন এক অবস্থা কখনো হয়েছে কিনা। তো আব্বু বলছিল আমি তা মানে আমার জীবনে এমন নেটওয়ার্ক বন্ধ রয়েছে এমন অবস্থা দেখিনি। তো সব মিলিয়ে কি বলবো ভাই, মানে কি একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে দেশের। তো সব বাজে অবস্থা আপনারা তো সবাই জানেনই। যাই হোক, ওইদিকে তো পকেটে টাকা নেই, কারণ টাকা সব ব্যাংকে আটকা পড়ে রয়েছে, নেটওয়ার্ক নেই। মানে এত সময় ধরে বাসায় আটকে ছিলাম, মন মেজাজ একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম একটু বাইকটা নিয়ে বেরোই, বাইকটা অনেকদিন রাইড করা হয় না। তো মানে হচ্ছে এই সময়টা শিথিল ছিল, কারফিউ শিথিল ছিল। ভাবলাম একটু শহরটা ঘুরে দেখে আসি। তো একবারে সিএনবি রোড এসে পড়লাম। এখানে এসে দেখলাম যে অল্প স্বল্প গাড়ি টাড়ি তো চলছিল, বাট তুলনামূলক কম। এতটা কম গাড়ি তুলনামূলক থাকে না আমাদের শহরে। তো তারপরে দেখলাম যে ভাই আমার গাড়ির ফিউল একবারে নেই, তেলের অবস্থা একবার 12টা বেজে গিয়েছে, একটু পরে গাড়ি বন্ধ হয়ে যাবে। তো আমি আমার বন্ধু সাব্বিরকে নিয়ে বললাম যে ভাই চল কোনো মতে পাম্পে গিয়ে 1 লিটার তেল ঢুকাই। আমার কাছে টাকা পয়সা নেই, 1 লিটার তেলের টাকা আছে, এতটা বোর হয়ে গিয়েছি কি বলবো। তো এখানে এসে একটু ফুয়েল আপ করে নিলাম, 1 লিটার তেল ভরেছি। দেখেন আমার কাছে সত্যি 130 টাকাই ছিল, তো 130 টাকার তেল ভরলাম। পাগল পাগল হয়ে যাইতেছি। কি এখন এখন সিরিয়াসলি তোর মনে হইলো দিন দিন পাগল পাগল হয়ে যাইতেছি? দিন দিন পাগলের না হয়ে যাই সব। এখন ভাই সত্যি কথা, এমনি যদি কারফিউ আরো কয়েকদিন ধরে চলে তাহলে আসলেই পাগল হয়ে যাব। আর দেশের ভাই এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মানে সাধারণ মানুষের অবস্থা এতটা খারাপ, সব মিলিয়ে আমার মন মেজাজ একদমই ভালো লাগছিল না। তো কি বলবো, তো এইখানে এসে আবার বন্ধু মুস্তাফির সাথে দেখা হয়ে গেল, মানে ওকে আমি আসতে বলেছিলাম। তো ওইদিকে আবার রিয়াদ চলে আসলো, ওদের সাথে অনেকদিন পরে দেখা, তাই একটু দুষ্টুমি করছিলাম। মানে এতদিন বাসায় বসেছিলাম, এদের সাথে দেখা হয়ে একটু মজা টজা করছিলাম। তো তারপরে আমরা আবার একটু বিএম কলেজের মধ্যে চলে আসলাম। তো বিএম কলেজের অবস্থা দেখতেই পাচ্ছেন, একটা প্রাণবন্ত কলেজের এমন একটা অবস্থা। মানে বিএম কলেজে আপনি যখনই যান, দিনে যান রাতে যান, কিছু না কিছু স্টুডেন্ট এখানে অলওয়েজ থাকে। তাছাড়া সাধারণ মানুষও থাকে, কারণ এখানে সবাই ঘুরতে ফিরতে আসে। তো কি বলবো ভাই, দেশের কেমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আপনারা ভালো থাকলেই আমি ভালো, মানে সবাই ভালো থাকলে আমার মন মেজাজ ভালো লাগে। হ্যাঁ আমার দিন দিন পাগলের মতো এদিকে মামা এদিকে আমার দিন দিন না পাগলের মতো হয়ে যাইতেছি। ঠিকই বেটা, দিন দিন কেমন জানি উঠে শুতে ভালো লাগে না। দেখ আমার বিএম করে যাচ্ছি, একটা মেয়ে নাই। এই সিটি দেখ, সব দিকে দেখ কেউ না। কিছু নেই, আর দিন দিন পাগল পাগল হয়ে যাইতেছি পুরোপুরি। ভালোই লাগে না মামা, বোরিং লাগে, ব্যাপক বোরিং। 24 ঘন্টার মধ্যে তুই কি করো? আমি 24 ঘন্টার মধ্যে ঘুমাই, হ্যাঁ ঘুম দিয়ে উঠি, হ্যাঁ। আবার ঘুমাই। ঘুমাও, ঘুম দিয়ে উঠে আবার ঘুমাই করো, এই কাজই করো? আর কি করবো? কি বলবো ভাই, আমরা যদিও মানে ওখানে বসে তিনজনে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, তাকে একটু ভিডিও শুট নিচ্ছিলাম, বাট সত্যি কথা বলতে আসলে এইটাই যে আমরা ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি আর ঘুমিয়ে পড়ছি। তো কি বলবো ভাই, সব মিলিয়ে একদমই ভালো লাগছে না। আমি আশা করি দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো আজকে আমার ছোট্টখাটো ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।